ইরান রাতভর 2 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কয়েক ঘন্টা আগে আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরুর খবর পাওয়া গেছে। হামলায় বেশ কিছু হতাহত হয়েছে বলে জানা গেছে। পাল্টা ইরানও দেশটির পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর এলাকাতেও। জানা গেছে, তেল আবিবের দক্ষিণে বাদিয়ামে ইরানের হামলায় 3 জন নিহত ও অন্তত 100 জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় ইরানের হামলায় 5 জন নিহত হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ওদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, স্থানীয় সময় রাত 12:30টার দিকে তারা তেহরানের দেশটির পরমাণু কর্মসূচির সাথে সম্পর্কিত ভবনে হামলা করেছে, যার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলা করেছে ইরান। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের শাহরান তেল মজুদ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েল হামলা করেছে, তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। একটি ভিডিওতে দেখা গেছে, রাতভর ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে আগুন জ্বলছে। এর আগে গতকাল হাইফা ও তেল আবিব লক্ষ্য করে 100-র বেশি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল ইরানের সরকারি টেলিভিশন। ডেস্ক রিপোর্ট, এনএন টিভি।